গত ২৬ জানুয়ারি নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নং রামনারায়ণপুর ইউনিয়নের মল্লিকা দিঘির পাড়ে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মামুনুর রশিদ মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহসভাপতি ২ নং রামনারায়ণপুর ইউনিয়নের আব্দুর রব। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চাটখিল উপজেলার জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টিপু এবং চাটখিল উপজেলার যুব দলের সদস্য মমিনুল ইসলাম মনু। শুরুতে বক্তব্য রাখেন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমর্থক এবং নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল সভাস্থল। বর্তমানে সংখ্যালঘু সনাতন ধর্মীর অনুসারীরা খুব ভালো এবং নিরাপদে আছেন এমন বিষয়টিও উঠে আসে উক্ত আলোচনা সভায়। আমরা রামনারায়ণ ইউনিয়নে মাত্র 5টা বাড়ি সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোক। আমার জানা মতো অদ্যাবধি কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অবিচার কেউ করার সাহস করে নাই। কারণ এটা সাক্ষী আমি ওখানে বাস করি, ওদের সাথে আমার সবার যোগাযোগ আছে। এই যে দুর্যোগ গেছে, বন্যা গেছে, তারা পানি ভেঙে আমাদের খোঁজখবর নিয়েছে, ত্রাণ দিয়েছে। রাত্র পূজা হয়েছে, দুর্গা পূজা রাত্রে 1টা-2টা পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা এই মনু আছে সামনে, তারা ওখানে গিয়ে বসেছিল। আমরা ওদের কোনো আদর আপ্যায়ন করতে পারি না। কাজেই আমি আপনাদের এই মহৎ সভাকে জানাতে চাই, আমরা রামনারায়ণপুরে যারা আছি সনাতন ধর্মের লোক, আমরা ভালো আছি। আপনাদের যে স্নেহ ভালোবাসা আমরা পাইতেছি, সামনেও পাবো। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে জ্বালাময়ী বক্তৃতা প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রধান অতিথি মামুনুর রশিদ মামুন। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক সব ধরনের যে অধিকার কেড়ে নিয়েছিল, সেই অধিকার আমরা আবার কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই সকল রাজপথে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে তাদের সকলের পরামর্শের ভিত্তিতে বিএনপি 2022 সালে যে 27 দফা দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সকল দলের মতামতের ভিত্তিতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা জনগণের সামনে উপস্থাপন করেছেন। বাংলাদেশের মানুষ আমাদেরকে ক্ষমতা নয়, আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষের জনগণের মনোভাব অনুযায়ী আমরা বাংলাদেশের সংবিধানকে জনগণের সংবিধানে পরিণত করার জন্য সংবিধান সংস্কার কমিশন করে বাংলাদেশের মানুষকে একটি আধুনিক সংবিধান উপহার দেব। বক্তৃতা প্রদান শেষে শীতার্ত অসহায় এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। মোহাম্মদ শাহ আলম, নোয়াখালী প্রতিদিন।